রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কমার ইঙ্গিত দিলেও সোমবার ২১শে এপ্রিল উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিং সহ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে বজ্রপাত এবং ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, অর্থাৎ সর্বনিম্ন ৪০, সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে ঝড় বৃষ্টি কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া আবার ফিরে আসবে, ঝড় বৃষ্টি কমবে, এমনটাই পূর্বাভাস। সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে, আবহাওয়ার পরিবর্তনও হওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ থাকবে, তাপমাত্রা হু হু করে বাড়বে। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উইকেন্ডে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিমের জেলাগুলো বলতে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে। কোন কোন জায়গায় মানে রবিবার পর্যন্ত মানে গোটা সপ্তাহ ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায়? কলকাতা সহ সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, এই জায়গাগুলোতে তো হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পাশাপাশি পশ্চিমের যে জেলাগুলো, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বীরভূমেও এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও বৃষ্টির সম্ভাবনা গত দুদিনের তুলনায় অনেকটাই কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকই বলা যায়। আর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। এই সাময়িক স্বস্তি বজায় থাকবে না বলেই ইঙ্গিত মিলছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকালে কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। ঝড় বৃষ্টিতে দিনের তাপমাত্রা নামবে স্বাভাবিকের থেকে নিচে, দিন ও রাতে ২ তাপমাত্রাই কিন্তু স্বাভাবিকের নিচে নামবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, যদিও বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি। অর্থাৎ তাপমাত্রা বাড়লে গরম বাড়বে এবং সেই সঙ্গে অস্বস্তি সূচক বাড়বে। আপেক্ষিক আর্দ্রতা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে এবং এর জেরে অস্বস্তি যে গরম, সেই গরম থেকে রেহাই মিলবে না। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে, মানে অনেকটাই তাপমাত্রার বৃদ্ধি হতে পারে, এমনটাই পূর্বাভাস। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অসম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। কোথায় কোথায় রয়েছে আরও একবার জানাই। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অসম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। বাংলাদেশের এই ঘূর্ণাবর্তের উপর দিয়েই ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে, অর্থাৎ জোড়া অক্ষরেখা রয়েছে। কোথায় কোথায় জোড়া অক্ষরেখার কথা বলছি আমরা? অক্ষরেখা রয়েছে বাংলাদেশে ঘূর্ণাবর্তের উপরই ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত। একদিকে ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত। এছাড়া পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, মানে লম্বা অক্ষরেখা, এবং এর জেরে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বিশেষ করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে খুব স্বাভাবিক যে দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেহেতু পাহাড়ি এলাকা এবং স্থানীয়ভাবে মেঘ যদি তৈরি হয়, সেই মেঘ গিয়ে পাহাড়ে ধাক্কা খায় এবং আটকে গিয়ে তারপর বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকমই কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও আপনারা দেখেছেন যে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দেয়, সেই পূর্বাভাসে এটাও বলা হয় যে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় এবং তার জেরে ওই এলাকায় বৃষ্টিপাত হয়। এ বিষয়ে আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করুন।
দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে এবং একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পান আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে।